হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে দেখো জমি থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তার কারণ হচ্ছে এত চেঁচাচ্ছে আমার বর যে কি বলবো, ওইদিকে মেয়েকে শুধু খচখচ করছে। আমি বারবার বলছি যে আমি এখানে ব্লগ স্টার্ট করছি, শুনতেই চাইছে না, ওদিকে যা ইচ্ছে বলে যাচ্ছে। তোর বকুক, আমি আমার ব্লগ স্টার্ট করতে থাকবো। তো জমি থেকে কেন স্টার্ট করলাম তার কারণ আজকে জমিতে নেমে এসেছি। দেখো এইদিকে দেখো ঢ্যাঁড়স গাছ বসিয়েছে তোমাদের দাদাভাই, আমার পিছনেও আছে, এই যে দেখো, এই যে। তো ঢ্যাঁড়স তুলবো, তার সাথে তুলবো বলছি, তার সাথে কাটবো। আজকে কাটবো হচ্ছে কি বলতো, প্রচুর কুমড়ো শাক হয়েছে এখানে, ঠিক আছে? তো দেখতেই পাচ্ছ, ওই যে দেখো ওখানে কুমড়ো শাকেতে ভর্তি হয়ে গেছে। তার কারণ আর কিছুদিন পর থেকেই কিন্তু বর্ষা নামবে। বর্ষার জন্য সেই জন্য ভাবছি জমিতে যেগুলো নেমে গেছে কুমড়ো শাক, সেইগুলো আজকে খানিকটা কাটবো। তো ওই যে ওই দিকটা দেখো, ওখানে অনেকটা হয়ে গেছে। আর বর্ষা যখন পড়ে না, তখন এখানে পুরো জমি পুরো টুবু টুবু করে। তো সেই জন্য ভাবলাম যে আজকে আকাশের ওয়েদারটাও খারাপ, ভাবছি যদি বৃষ্টি হয় তো শাকগুলো ডুবে যাবে। তো সেই জন্য আজকে খানিকটা কেটে নেবো কুমড়ো শাক। আর ঢ্যাঁড়সও তোলা হবে আজকে। ঢ্যাঁড়স আমাদের এখন প্রত্যেক দিনই খাওয়া হচ্ছে, ঠিক আছে? চাষের বলে এমন ঢ্যাঁড়স হয় যে বিক্রিও করা যাবে না, আবার এমন ঢ্যাঁড়স হয় যে রেখে দিলে পেকে যাবে দুদিন। সেই জন্য যা অল্প অল্প হয় তুলে নিই। তো আজকে অনেকটাই হয়তো ঢ্যাঁড়স উঠবে, তোমাদের দাদাভাই সেটা তুলবে, আর আমি এখন কুমড়ো শাকটা কাটতে নেমেছি। আমার কেউ ভিডিও মানে ফোনটা ধরে দেওয়ার কেউ নেই, আমি একা একাই করবো। তো সেই জন্য কাটাটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তো কেটে এনে তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা। যেই বলেছি যে আমার ভিডিও করার কেউ নেই, অমনি তোমাদের দাদাভাই গায়ে লেগেছে কথাটা, অমনি আমার ভিডিও করতে চলে এসেছে। তো ওকে আর ঢ্যাঁড়স তুলতে দিলাম না, আমি এই তুলছি। দেখো কালকে তোলা হয়নি বলে এত বড় বড় হয়ে গেছে। খুব কচি এই ঢ্যাঁড়স দুটো নেই, ঠিক আছে? এগুলো খুব কচি নেই। আজকে সন্ধ্যেবেলা হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি আর রুটি করব। তার কারণ দুপুরে প্রায় দিন ঢ্যাঁড়স খাওয়া হচ্ছে, সেই জন্য আজকে ভেবেছি যে আজকে দুপুরবেলাই হচ্ছে করব না ঢ্যাঁড়স, আজকে সন্ধ্যের জন্য ঢ্যাঁড়স করব। তো ঢ্যাঁড়সটা তুলে নিই, তারপরে কুমড়ো শাক কাটার সময় আবার তোমাদের কাছে ফিরে আসছি। চাষের জিনিসের কিন্তু আলাদা স্বাদ, আর ঢ্যাঁড়সগুলো এত মিষ্টি যে কি বলবো। এগুলো দিশি ঢ্যাঁড়স বলে তো গো, দিশি না, সার দেওয়া হয় না, এটা হচ্ছে সার তো দিওনি। এতগুলো হয়েছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ এতগুলো কিন্তু ঢ্যাঁড়স তুলেছি। 250-এর মতন অনায়াসে হয়ে যাবে। তো আজকে এটা সন্ধ্যের জোগাড়টা করে নিয়েছি, এবারে দুপুরের জোগাড়টা করব, কুমড়ো শাক কাটবো। তো চলো এবারে কুমড়ো শাকগুলো কেটে নিই। তো বন্ধুরা এই যে দেখো কুমড়ো ধরছে আর খারাপ হয়ে যাচ্ছে। এই যে দেখো এখন এখান থেকে কেটে নিয়েছি একটা ডগা।
একটা ডগা কেটে নিয়েছি। আর এতে কুমড়োও ধরেছিল যেটা নষ্ট হয়ে গেছে। এই যে এতগুলো কেটেছি আর নিলাম না, তার কারণ বেশি নিলে বেশি তরকারি করলে নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ওই জন্য অল্প করে নিলাম, অল্প জিনিসটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। একদম বিনা পয়সায় পেয়ে গেছি। আর এই কুমড়ো গাছটা মানে দানা পড়ে হয়েছিল, ঠিক আছে? এতেও আমাকে কোনো পয়সা ইনভেস্ট করতে হয়নি, বিনা পয়সায় এইসব খাচ্ছি। বন্ধুরা, এই যে জমি থেকে শাকগুলো তো কেটে এনেছি, আর দেখো গাঁঠে গাঁঠে কুমড়ো ধরেছে। এই যে দেখতে পাচ্ছ, গাঁঠে গাঁঠে কুমড়ো ধরেছে। খুব মায়া লাগছে। হয়তো হতো কি হতো না সেটা জানা ছিল না, কিন্তু এই যে গাঁঠে গাঁঠে কুমড়ো ধরেছে না, এটা কেটে ফেলেছি, সেটা দেখেই আমার খুব মায়া লাগছে। তো আর কি করা যাবে বলো? তো এখন শাকগুলো কেটে নিই, তারপরে আবার ফিরে আসছি। এখানে দেখতে পাচ্ছ আমার শাকগুলো কাটা হয়ে গেছে। এই শাকটা এই ডাল বাটা দিয়ে করব। তো এই জন্য দেখো আমি আজকে শিলে ডাল বেটেছি, জানো? এই যে দেখো শিলে ডাল বেটেছি। তার কারণ হচ্ছে আমার মিক্সি খারাপ হয়ে গেছে, তাই জন্য দেখো শিলে এখন বাটলাম। এটা অনেকক্ষণ ধরে বাটতে হয়েছে। তো অনেকটাই বেলা হয়ে গেছে, চলো রান্না করে নিই। আর রান্না করার সময় আমি ভিডিও করতে পারবো না, তার কারণ হচ্ছে একা হাতে ক্যামেরা সামলাতে পারবো না। মানে ফোন ধরে একা রান্না করব, একা ভিডিও করব, এই সময় পারবো না। তো একদম রান্না করে তোমাদের সামনে ফিরে আসবো, ঠিক আছে? পুরো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখো আজকে ভাত হয়েছে, মাছের ঝাল, আর আছে কিন্তু কুমড়ো ডাঁটা, ডালের বড়া দিয়ে চচ্চড়ি, আর কালকের বেঁচে যাওয়া একটু ঢ্যাঁড়সের তরকারি, সেটা মাছের ডিম দিয়ে করেছিলাম, ওই যে। তো এই রান্না আজকে হয়েছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আমি সেরকম কিছু খাইনি, এই শাক চচ্চড়ি দিয়ে অল্প একটু ভাত নিয়েছি। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যারা আমার ব্লগটা দেখছো এখন, তারা একটা প্লিজ লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ।